একজন মা তার ছেলে এবং মেয়ে দুইজনকে একই পেটে গর্ভধারণ করেন, একইভাবে লালন পালন করে মানুষ করে বড় করে তোলেন। তাহলে একটা ছেলে যেভাবে তার বাবা মার টেক কেয়ার করতে পারে, একটা মেয়ে কি তা সম্পূর্ণরূপে পারে? না পারার পিছনে অনেকগুলো কারণ থাকে। কারণ মেয়েরা সাধারণত বিয়ের পরে অন্যের সংসারে চলে যায়। মেয়ের নিজস্ব যদি কোনো ইনকাম সোর্স না থাকে তাহলে মেয়েটার কোনো সে থাকে না। হাজবেন্ডের যদি 10 টাকা থাকে, মেয়েটাকে সে যদি 1 টাকা দেয়, ওই 1 টাকার উপরে অধিকার, ওই 1 টাকা দিয়ে তাকে চলতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মেয়ের আবদারে এখানে স্যুপ করব। স্যুপ করার জন্য ডিমের কুসুমগুলো পাতিলে নিয়ে নিলাম, আর সাদা অংশটা ব্যবহার করছি না, এটা একদম আলাদা রেখে দিলাম। এর ভিতরে দিয়ে দিয়েছি এখানে আমি ক্র্যাব, এখানে 4টা ক্র্যাব দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে দিব এখন এই যে চিকেন কিউব কিউব করা, একটা চিকেনের বুকের মাংসের অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম মাশরুম, এখানে 2 ধরনের সস, কেচাপ আর সস দুইটাই দিয়েছি। আর এখানে আমি নর্মাল যে আদাটা সেটা দিলাম, আপনারা চাইলে থাই আদাটাও দিতে পারবেন। সাথে আছে এখানে লেমন গ্রাস, আর লেমন গ্রাসের কিন্তু নিচের অংশটা যেহেতু অনেক বেশি স্ট্রং ফ্লেভার দেয়, এটাকে আমি একটু ছেঁচে তারপরেই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি গাছের একদম পাকা কাঁচা মরিচগুলো, দিয়ে দিলাম 2 ধরনের সস, এখানে ফিশ সস আর এমনি সয়া সস দুইটাই দিলাম। লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারকে গুলাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, চিনিটা হচ্ছে কতটুক মিষ্টি আপনারা খাবেন। এখানে আমি এখন 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু হালকা লাল মরিচ, এটা আপনারা চাইলে যদি ঝাল বেশি খেতে চান দিবেন, না হলে স্কিপ করবেন। এ পর্যায়ে ডিমের কুসুমগুলোকে একদম ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে, এটার জন্য লাম্পসটা না থাকে। এটাকে আমি 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে এখানে চুলার আগুনটা ধরিয়ে দিলাম। মিডিয়াম আছে, প্রথমে আমি 8-10 মিনিট রেখে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো, কারণ এটা একদম যখন একটু বয়েল হওয়া শুরু করবে তখন একটু কম নাড়ালেও চলবে। প্রথম অবস্থায় কিন্তু আমি ভালো করে এটাকে নাড়াতে থাকলাম অনবরত। এটা এখন একটু ফুটে আসছে, আর ফুটে আসার সাথে সাথে অনেক মজার একটা সেন্ট বের হয়ে গিয়েছে। এটা স্পেশালি একটা সি থাই স্যুপ, আর এই সি ফুডগুলো দিয়ে যদি এই থাই স্যুপটা করা হয় বেশি মজা লাগে। আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিংড়ি মাছ আর ক্র্যাব। তো এই জিনিসগুলো আমি এখন এভাবে আরো 15-20 মিনিটের জন্য চুলায় বসায় রান্না করব। এ পর্যায়ে ছাদ বাগান থেকে কিছু স্যালারি উঠে নিয়ে এসেছি, এগুলোকে এখন কেটে দিয়ে দিচ্ছি, কারণ স্যালারির নিজস্ব একটা ফ্লেভার থাকে আর খাওয়ার সময় অনেক বেশি মজা হবে। আর স্যুপের থিকনেসটা হচ্ছে নিজস্ব চয়েসের উপরে, আপনি যদি বেশি ঠিক খেতে চান তাহলে কর্নফ্লাওয়ার কিন্তু পরে আরেকটু গুলাইও দিতে পারবেন। আমি কিন্তু এখানে মিডিয়াম থিকনেসটাই ব্যবহার করতেছি। আর তেমন কোনো এখানে চিকেনের স্টক ইউজ করা হয় নাই, কারণ চিকেন, প্রন, ক্র্যাবের থেকে ওর নিজস্ব একটা কিন্তু ফ্লেভার এখানে অলরেডি এই স্যুপের ভিতরে চলে আসবে। তো এটা যখন এরকম অবস্থা হলো, আমি চুলাটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে নিলাম। সাথে আছে ভিনেগার আর কাঁচামরিচ। আর অবশ্যই যদি পারেন বাসায় একবার এই স্যুপটা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয় এটা এভাবে খেলে।